কে বলে বকখালিতে সমুদ্রের ঢেউ নেই? হ্যাঁ, সমুদ্রের ঢেউ বলতে পারে না। ভাবছেন একটা উইকেন্ডে কোথায় বা যাই, যেখানে মনটা করছে ঘুরু ঘুরু? তাই চলুন সেই নিয়েই করি এই ভিডিও শুরু। একটু ফুরফুরে মেজাজ, আর শহর থেকে মাত্র 120 কিলোমিটার দূরে আমাদের বাঙালির প্রিয় দীপুদার পরে যে নামটা আসে। আচ্ছা, বলছি আগে বলুন দেখি, পুজোর পরে আমার মতো কার কার পকেট খালি? দেন আর দেরি না করে চলুন আজই যাই বকখালি। দীপুদা, দীঘা, পুরী আর দার্জিলিং তো অনেক হলো, তাই এবার দুর্গাপুজোর পর ভাবলাম আপনাদের সকলকে একটা দারুণ জায়গায় ঘুরিয়ে আনি। আমাদের সকলের অন্যতম প্রিয় রোমাঞ্চকর বকখালি এবং এর সাথে থাকা 4টি আরও দুর্দান্ত সাইট সিন। রোমাঞ্চকর কেন বললাম? এই জায়গাটার সাথে জুড়ে আছে অনেক পুরোনো দিনের ইতিহাস। তাই ভিডিওটা এন্ড অবধি পুরোটা দেখে নিজেও খুলে নিন জ্ঞানের ভান্ডার। লেটস গেট স্টার্টেড গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার মনের আর আপনাদের আঙুলের জোরটা বাড়িয়ে নিন। লাইক করছোটা কি? পুরো ঘন জঙ্গল আর তার মাঝে সমুদ্রের। গুড মর্নিং এভরিওয়ান। আজ যাচ্ছি বকখালি, যেটা একটা দারুণ জায়গা, যেখানে তোমরা 2 দিন এবং 1 রাত্রি স্টে করলেই এখানে থাকা জায়গাগুলো ঘুরে দেখতে পারবে, অবশ্যই কম খরচে। এবং ট্রাস্ট মি, একটা ছোট্ট উইকেন্ড হিসেবে এর থেকে ভালো আমার মনে হয় আর কিছু হতে পারে না। প্ল্যানটা হঠাৎ করে হওয়ার জন্য আমরা সেকেন্ড কোনো অপশান না রেখেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল বুক করেছিলাম, কারণ এত কনভিনিয়েন্ট এবং ভালো রুম, যেটা আমার মনে হয় ভালো ভালো হোটেলকেও কম্পিট করতে পারে। আচ্ছা, আপনাদের বলে রাখি বকখালি আসবেন কি করে। কলকাতা ইস্টার্ন ডিভিশনের সাথে ওয়েল কানেক্টেড এই বকখালি কোনো স্পেসিফিক স্টেশন না থাকার জন্য আপনাদের পৌঁছতে হবে বকখালি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নামখানা। শিয়ালদা থেকে সাউথ ডিভিশনের 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটি প্ল্যাটফর্ম থেকে সকাল 5টা 20 ও 7টা 14 নামখানার উদ্দেশ্যে লোকাল ট্রেন চলাচল করে। সারাদিনে আরও ট্রেন আছে, কিন্তু সকালে এই দুটো টাইমিং কেন বললাম, কারণ এই দুটো টাইমে যদি আপনারা পৌঁছন তাহলে বকখালিতে এসেও আপনারা 10টা 10:30টার মধ্যে বকখালি পৌঁছে যাবেন, কারণ ট্রেন আপনাকে 10টা 5-এ নামখানায় পৌঁছে দেবে। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো, ট্রেনটা লক্ষ্মীকান্তপুর অবধি গিয়ে 10 মিনিট পরে আবার সেখান থেকে নাম্বার চেঞ্জ করে সেম ট্রেনই আপনাদের নামখানা পৌঁছে দেবে। টোটাল টাইম লাগে প্রায় 3 ঘন্টা, এবং সেখান থেকে আপনাদেরকে টোটো বা অটো বা বাসে করে বকখালি বাস স্ট্যান্ডে আসতে হবে, যার সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিট। এছাড়াও আপনারা বাসে করে বকখালি আসতে পারেন ডাইরেক্ট ধর্মতলা বাস প্ল্যানেডের বাস স্ট্যান্ড থেকে ভায়া ডায়মন্ড হারবার রোড হয়ে। তবে আমার মনে হয় বাস কিংবা গাড়ি করে যাওয়াটাই বেস্ট হবে। আপনারা এখানে এসেও কিংবা অনলাইনে রুম বুক করেই এখানে আসতে পারেন। রুম রেন্ট পার ডে হিসাবে রুম ভাড়া স্টার্ট হয় এখানে 700 থেকে 4,500 টাকার মধ্যে রুম আপনারা খুব ভালো আমাদের হোটেলে জাস্ট চেক ইন করলাম। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে যদি আপনারা 3 জন আসেন তাহলে আপনাকে একটা বেড এক্সট্রা নিতে হবে। আপনারা যখন বুকিং করছেন তখন ওটা বুকিং করছেন ফর 2 পারসনস, আর যদি আরেকজনকে ইনক্লুড করতে হয় তাহলে আপনাকে আগে থেকে বলে দিতে হবে। তাহলে হোটেলের যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট থেকে আপনাকে একটা আলাদা বেড অ্যালট করবে। বেডের ওই 916 টাকার মতো এক্সট্রা চার্জেস আপনাকে পে করতে হবে, একটা সিঙ্গেল বেড ওটা দেবে। চলুন হোটেলে চেক ইন করে আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। আমাদের রুম অ্যালট হয়ে গেছে 117 117 রুম নাম্বার। চলুন রুমে ঢোকার সঙ্গে সঙ্গে ফার্স্টে যেটা আছে, একটা বড় ওয়াশরুম আছে। ওয়াশরুমটা এদিকে বেসিন, কোমোড, এদিকে একটা ফুল সাইজ একটা মিরর আছে, এদিকে স্নান করার জন্য জায়গা, টাওয়েল, খুব ভালো, খুব সুন্দর। আর রুমটা যেটা সব থেকে ফার্স্টে নজর কেড়েছে সেটা হচ্ছে রুমটা খুব বড় এবং নিট অ্যান্ড ক্লিন আর একদম ওয়েল মেনটেন্ড। ফার্স্টে আপনার যেটা পড়ছে লেফট হ্যান্ড সাইডে, সেটা হচ্ছে একটা মিরর আছে, একটা এখানে মিরর, আর মিররের সঙ্গে আছে এখানে টি মেকার, প্লাস হচ্ছে এখানে যে কমপ্লিমেন্টারি যে সার্ভিস থাকে জল, ওয়াটার বটল, প্লাস হচ্ছে কফির পুরো অ্যারেঞ্জমেন্ট আছে সব কিছুই। টেলিফোন আছে ডাবল, একটা ফুল কিং সাইজ বেডরুম, আর এদিকে ওয়ার্ক ডেস্ক, এখানে টিভি আছে, একটা বড় ওয়ার্ড্রব আছে এখানে এই যে, আর এক্সট্রা যদি কোনো বেড লাগে তার জন্য পিলো, ম্যাট্রেস আছে, সেই ম্যাট্রেসও এখানে দিয়েছে।
রুমের যেটা সব থেকে ভালো একটা পার্ট, এই যে কার্টেনটা আছে, কার্টেনটার পিছনে যে ডোর আছে এটা স্লাইড করা যায়। স্লাইড করে আপনারা ব্যালকানিতে এন্টার করতে পারেন। ব্যালকানিটাও খুব সুন্দর, একটা স্পেশিয়াস একটা ব্যালকানি স্টে করার জন্যে। আর ব্যালকানির সামনে থেকে আপনার যে ভিউটা আসবে সেটা অসাধারণ ভিউ আছে। आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। দেখো ভাই, আমাদের যে রুম রেন্ট পড়েছে সেই রুম রেন্ট হচ্ছে 3700 টাকা পার নাইট। আর যদি এক্সট্রা যে বেড আপনাদেরকে এক্ষুনি বললাম যে একটা এক্সট্রা বেড আমাদের লেগেছে, তো ওই এক্সট্রা বেডের জন্য আমাদেরকে পে করতে হয়েছে টোটাল 900 রুপিস। তো ওইটা আমাদেরকে এক্সট্রা একজনের জন্য সেপারেটলি আমাদের পে করতে হচ্ছে। আর এভরিথিং ইজ ফাইন। लंबी लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी। ফ্যান, कभी छाँव छाँव এসি, একটা ছোট একটা ডাইনিং টেবিল, একটা রাউন্ড শেপের। আমরা আজকে অর্ডার দিয়েছিলাম ভাত, আর এই আমাদের সব থেকে প্রিয় ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর ডিমের তরকারি মানে ডিমের কারি, আর এদিকে হচ্ছে ডাল। তো টোটাল আমাদের যা বিল অ্যামাউন্ট পড়েছে সেটা আমি ডেসক্রিপশানে পুরো ডিটেলসে দিয়ে দেবো। রান্নাটা কেমন হয়েছে এখন তনুশ্রী আর অনির্বাণী বলতে পারবে। কেমন লাগছে? ভালো। দুপুরের খাবার খেয়ে আমরা বের হলাম সকলে মিলে পড়ন্ত রোদ গায়ে মেখে বকখালির সমুদ্র সৈকতে একটা নতুন বিকেলের সাক্ষী হতে। ওরে ও পরাণ বন্ধু আমার, তোমাদের সকলকেই জানিয়ে রাখি যে বকখালিতে পুরী বা দীঘার মতো সমুদ্রের ঢেউ কিন্তু এখানে নেই, আর নেই সেখানকার মতো কোলাহল। যদি তোমরা তোমাদের পরিবার বা প্রিয়জনের সাথে একান্তে কোথাও ঘুরতে চাও, কিংবা চাও কিছু দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হতে, যেখানে সমস্ত কিছু ভুলে নিজেরা নিজেদেরকে নিয়ে সময় কাটাতে পারবে, তাহলে তোমাদের জন্য এটি একটি আদর্শ স্থান হতে পারে। বকখালিতে সমুদ্রের জল ভাটার সময় অনেকটা দূরে চলে যায় এবং জোয়ারের সময় অনেকটাই কাছে আসে। আচ্ছা, জানো কি বকখালিকে হোয়াইট স্যান্ড বিচও বলা হয়, যা কিনা 8 কিলোমিটার দীর্ঘ। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই। কে বলে বকখালিতে সমুদ্রের ঢেউ নেই? হ্যাঁ, সমুদ্রের ঢেউ বলতে পারেন আপনারা, যে দীঘা বা পুরীর মতো ঢেউ নেই, ওরকম অত বড় বড় ঢেউ যেরকম আমরা দেখে অভ্যস্ত। এখন টাইম হয়েছে সন্ধে 5:25, এখন 5:25 অলরেডি সানসেট হয়ে গেছে, কিন্তু এরই মধ্যে সমুদ্র পুরো চেঞ্জ হয়ে গেছে। সমুদ্র যে রূপ ছিল সেটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। হোটেল থেকে চেক আউট করছি। কমপ্লিমেন্টারি একটা ব্রেকফাস্ট আছে আমাদের হোটেলের তরফ থেকে। ডিম আছে, ডিমের অমলেট আছে, এখানে তরকারি, কলা, এদিকে লুচি, আর এদিকে একটা সন্দেশ দিয়েছে, আর এদিকে বয়েলড এগ আছে। বেটার ট্রান্সপোর্ট হচ্ছে যে টোটো বা অটো করে আপনারা যেতে। টোটো কত নিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন জাস্ট বেরোলাম হোটেল থেকে। চেক আউট করার পরে আমরা ব্যাগটা রেখে দিয়েছি গাড়িতে। 4টে স্পট আমরা ভিজিট করব। 4টে স্পট ভিজিট করে আমাদের টোটাল লাগছে হচ্ছে 300 টাকা। মানে টোটোতে আমরা রিজার্ভ করে নিয়েছি। এই যে আমরা 4 জন আছি এখানে, এই যে, আর আমরা 4 জন টোটালে রিজার্ভ করে এখান থেকে 4টে পয়েন্ট দেখে দেন আমরা আবার ব্যাক করব হোটেলে গাড়ি নিয়ে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। 1 নাইট স্টের জন্য বকখালি খুব ভালো একটা জায়গা। ফ্যামিলি, বন্ধুবান্ধব, আপনজন, আপনাদের প্রিয়জনদের সঙ্গে আসতে পারেন, সময় নিরিবিলিতে সময় কাটাতে পারেন, খুব ভালো লাগবে। বিশ্বাস করুন, খুব ভালো জায়গা, একদম একদিনের জন্য পারফেক্ট একটা আইডিয়াল একটা প্লেস। ওরে ও পরাণ বন্ধু আমার,
সালটা ছিল 1903। তখন বাংলায় ব্রিটিশ রাজ চলছিল। মিস্টার অ্যান্ড্রিউ ফ্রেজার বেঙ্গল প্রেসিডেন্সির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হন। তিনি এই অঞ্চলের প্রতি আগ্রহী হন এবং এখানে একটি উন্নত বন্দর এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী ফ্রেজারগঞ্জে বাঁধ নির্মাণের কাজ শুরু করেন। ব্রিটিশ শাসনের অধীনে এই এলাকায় সুন্দরবন এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ চলতে থাকে। তার নাম অনুযায়ী এই অঞ্চলটির নাম হয় ফ্রেজারগঞ্জ। এখানে আমাদের সাইট সিন হচ্ছে, প্রথম হচ্ছে ফ্রেজারগঞ্জ, তারপর হচ্ছে কার্গিল সি বিচ, তারপরে নিয়ে যাব বেনপিস মৎস্য বন্দর, তারপরে নিয়ে যাব হেন্ডি আইল্যান্ড। এই জায়গাটার নাম হচ্ছে কার্গিল সি বিচ। এই সি বিচটা হচ্ছে সানসেট পয়েন্ট। এখান থেকে 4টে আইল্যান্ড দেখা যায়। প্রথম আইল্যান্ডটা হচ্ছে জম্মুদ্বীপ, চারপাশে জল, মাঝখানে দ্বীপ, তার নাম জম্মুদ্বীপ। তারপরে যে দ্বীপটা দেখা যাচ্ছে মৌসুমি আইল্যান্ড, যেখানে টেন্ট আছে এবং ওখানে পর্যটন কেন্দ্র। তারপরে হচ্ছে সপ্তীর্থ বারবার, গঙ্গা তীর্থ একবার, গঙ্গাসাগর। তারপর হচ্ছে আমাদের পাতিবনিয়া বলে একটা গ্রাম অঞ্চল আছে, এইখানে 4টে দ্বীপ দেখা যায় এবং এখানে মিলিটারি সমস্ত কোস্টগার্ডদের উপকূল বাহিনী প্রশিক্ষণ হয়। সানসেট পয়েন্ট, বিকালে এলে এখানে সূর্য অস্তটা খুব ভালো লাগে। আবার বেনপিস থেকে আপনারা লঞ্চে করে জম্মুদ্বীপ যেতে পারবেন। জম্মুদ্বীপতে নামানো নিষিদ্ধ আছে, যাওয়া আসা ঘোরা নিয়ে প্যাকেজ ট্যুর হচ্ছে 2 ঘন্টা সময় লাগবে। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম জম্মুদ্বীপ ঘুরে দেখতে এবং আপনাদেরও দেখাতে বেরিয়ে পড়লাম বেনফিশ বন্দরের দিক থেকে বোটে চড়ে। আপনাদের জানিয়ে রাখা ভালো, বোটে করে পার হেড 150 টাকা থেকে 200 টাকার মতো লাগে এবং আপনি যে টোটো করে এখান পর্যন্ত এসেছেন ওনাকে অতিরিক্ত 150 থেকে 200 টাকা দিতে হয় অপেক্ষা করার জন্য। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে। এটা হচ্ছে পুরো জম্মুদ্বীপটা, মানে দ্বীপটা স্টার্ট হচ্ছে এইখান থেকে নিয়ে স্টার্ট করে এই এতটা পর্যন্ত পুরোটা একটা দ্বীপ, জম্মুদ্বীপ। আসুন এবার একটু জেনে নিই আমরা কেন এবং কখন থেকে ঠিক আমাদের মতো পর্যটকদের জম্মুদ্বীপে যাওয়া নিষিদ্ধ হয়ে গেল। এই তাণ্ডব ঢেউগুলো যখন নাচতে নাচতে ওই পাড়ে তীব্র নষ্ট হয়ে যাবে, তখনই সরকার কী করলো, এই ম্যানগ্রোভ গাছ লাগানোর জন্য ওনাদেরকে তুলে দিল। কাকে বলতে হবে, এখানে মন্ত্রীদের ব্যাপার। সমুদ্রের আশপাশে বা জম্মুদ্বীপের আশপাশে মিশনের মাধ্যমে, কারণ ওরা দ্বীপের উঠলে ওরা কী করে, আদিবাসীরা কী করবে, গাছপালা কাটবে, জন্তু জানোয়ার মারবে, তাহলে এই জঙ্গলের সময়টি ছিল 2002 সাল, যখন সরকার পক্ষ থেকে পরিবেশ নিয়ে ভাবনাটা আরও গভীর হয়ে উঠেছিল। এমনটা হওয়াই স্বাভাবিক, কারণ পর্যটকরা যদি সব জায়গায় পৌঁছে যান তাহলে সেখানে থাকা বন্যপ্রাণী এবং জীব বৈচিত্র্যের কী অবস্থা হবে, এবং অবৈধ শুকনো মাছ বা ড্রাই ফিশ অথবা শুটকি মাছ কেনা বেচার কারণে যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। সেই কারণে সরকার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় জম্মুদ্বীপে সাধারণ জনগণের এবং মৎস্যজীবীদের প্রবেশ নিষিদ্ধ করা হবে, না হলে আমরা হয়তো এই সবুজে মোড়া দ্বীপটিকে হারিয়ে ফেলতাম। এখানে অনেক বন্যপ্রাণীর বসবাস এবং বিভিন্ন জায়গা থেকে আসা পাখিদের মিলন মেলা এই দ্বীপকে আরও একরকম সৌন্দর্যে মাতিয়ে তোলে, যা এখানে না এলে জানা সম্ভব নয়। আর যারা 2002 বা তার আগে এখানে এসেছেন তারা হয়তো এই প্রাকৃতিক সৌন্দর্য নিজেরাই চাক্ষুষ করেছেন। নামলে কি হয়, যে বিচে নামলে একটা ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে পারে। বিচের মধ্যে ওই লাল ক্যাঁকড়াগুলো ঘুরছে, দেখতে পাচ্ছেন, ওই লাল ক্যাঁকড়া ধরে আমরা দিই। কিংবা আরও সমুদ্রের পাখি, এখন একটা পাখি আপনারা দেখতে পাচ্ছেন না, ডিসেম্বর মাস হলে দেখতে পাবেন। কী পাখি না, সাইবেন সিগাল, সিডাক, সেই পাখিগুলো প্রচুর পরিমাণে আমাদের এইখানে আসে।
ওরা কিন্তু আমাদের দেশের পাখি না, সাইবেন সিগাল পাখি বলা হয়। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দর জম্মুদ্বীপ দেখার পর আমরা রওনা দিলাম এখানে থাকা সবচেয়ে জনপ্রিয় এবং নিরিবিলি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। এই দ্বীপে এলে আপনি খুঁজে পাবেন নিজেকে। সমস্ত কিছু গ্লানি দূরে রেখে সমুদ্রের ঢেউকে খুব কাছ থেকে উপভোগ করার মজা আপনাকে সব দুঃখ কষ্টকে ভুলিয়ে দেবে। এখানে এসে আপনি হঠাৎই নিজেকে খুঁজে পাবেন। গ্যারেন্টি দিয়ে বলছি, এখানকার স্নিগ্ধতায় আপনার মন ভরে যাবে, যা হৃদয়কে ছুঁয়ে যাবে এক গভীর অনুভূতিতে। চারিদিকে কেউ নেই, শুধু আমরা একা আর এই জঙ্গল ঘন। শুধু আমরা আছি আর কেউ নেই, পুরো হেনরি আইল্যান্ডে কেউ নেই। চারিদিকে পুরো ঘন জঙ্গল আর তার মাঝে সমুদ্রের সেই তুফান গর্জন করা সমুদ্র সামনে, আর এই হেনরি আইল্যান্ড। আর যদি সঙ্গে থাকে সঙ্গী, তাহলে তার হাতটি হাতে রেখে চোখে চোখ রেখে মনের কথা শেয়ার করার আনন্দ যেন সব ব্যথা বেদনাকে এক মুহূর্তে ভুলিয়ে দেবে। হেনরি আইল্যান্ডের এই শান্ত পরিবেশে আপনি অনুভব করবেন জীবনের এক অনন্য মুহূর্ত, যা আপনার মনকে শান্তিতে ভরিয়ে তুলবে। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থাকবেন, ভালো রাখবেন, সকলকে নিয়ে সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আপনারা এনজয় করুন এই মনোরম সিনেম্যাটিক ভিউ। আর প্লিজ কমেন্টে লিখে জানান আপনারা কে কে ভিজিট করেছেন এই হেনরি আইল্যান্ডে এবং আপনাদের সকলের কেমন লেগেছে। সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোজনা কুসুম কোমল, সব